Haino hai lamsogo jotto khapangni takok tei bukuk songno jotto ani o channel ni viewers tei naitong nai lukurok no bang obo haino hambai maribo tamni hingkai norok ni bwskango ang omono tini sanai ekeba omono bo mangpili no phunuknai norok naidi tamoni hingke Bangladeshi illegal migrant phaimani salbrum brum no choya ui phai tongo tabukni jora corona virus ekeba lockdown ni jora obo এক yakai দুই yakai তিন বাংলাদেশি চিনি হাসতেও কাউই তংমানি নুগু পিয়াবা ও বাংলাদেশি ইলিগেল মাইগ্রেন্ট চিনি হাসতেও হাবমানি নুগুই তংফানো চিনি তিপ্রা সারক তাকসুক জরাতে কাইসাপানো খরাংতি সাইয়া কেবল লামাও অঙ্করে আন্দোলন খাইয়া পিয়াবা হরনো ওয়ান সুক্তাই আংতামু ককটাই সানানি নাইকা আঙ্গা আনি চ্যানেলনি বককটাই অমনো তিনি চিনি দুম্বুর বানথেবুরি চিনি কংথাই বারা চিনি তিপ্রা সাইয়া কেবা চিনি দপ ফানি লুকু চিনি kongthai barani bisingo chini kaisa riang hini seijaknai chini mokumu ni borok chini o borok no se tabukai Mizoram o maro hornai hinai tabuk government ekeba hapang saklaimani bisingtui bose chini borok kubuni dofani borok bai femlok jagai chuklik jajagai lamao ongkhore riang rok no jaga bang manglak settlement ri manglak hinmani obo belai ne wana masingcha ano ko borok ba korok koloni rena ni gai cengoro ceng dormo hoce cengoro mang sini boswas khai sungmani ceng bongno koloni di borok de phaikai chini onek kosong nai ceng bu phangkong samangla wa kong samangla chini pari sarok ngam musuk ribo tauk ribo pun ribo abon bagi charna kosong nai sing ike bongno judi koloni ri mangkai chingno koloni na nai chini kok khake amtui যদি অব যদি সরকার যদি মানিয়ে হাকায় जों অমনি লাসো जों অমন সাইতেবো অটফাল जों জমায় থাইমানো আনি কগসনো থ্যাংক ইউ আজকে আপনারা যে এই পথ অবরোধ করেছেন কি উদ্দেশ্য করেছেন আজকে আমরা যে এই পথ অবরোধ করছিলাম অ্যাকচুয়ালি আমরা গোপন সূত্রে শুনছিলাম যে এখানে নাকি শরণার্থী বোঝানো হবে তার জন্য আমরা যেমন দুর্গাছড়া মকরছড়া ধুলুছড়া তিনটা পঞ্চায়েতের যেমন লোক এই আমার তিনটা পঞ্চায়েতের যেমন জায়গা এখানে আমরা জীবন পর্যন্ত আমার বাপ দাদুরা এখানে কিতা কয় জুম চাষ করে যাচ্ছে সরকারি বহুত কিছু এরকম যেহেতু এই উপরে নির্ভরশীল হয়েছে তার জন্যে ওই আমরা যতটুকু শুনেছি ওটা আমরা তিনটা পঞ্চায়েতের জনসাধারণ ওটা দিতে মানতে রাজি নাই তার জন্য আমরা সবাই তিনটা গাঁওসভার জনসাধারণ আমরা আজকে এখানে সামিল হয়েছি যার জন্য আমরা ওই জায়গাটা কোনো কারণে দিতে পারি না কেননা এই জায়গাটা যদি আমরা শরণার্থীর জায়গা বসানো হয় ওই জায়গাটা যদি শরণার্থী বসানো হয় আমার ওই তিন গাঁওসভার জনসাধারণের খুবই অসুবিধা হবে তার জন্যে আমরা যেহেতু গোপন সূত্রে শুনেছি তার জন্য আমরা আজকে সকাল থেকে বিকাল অবধি এই পথ অবরোধে আমরা আজকে কি এসডিএম স্যার ডিএম স্যার তারা বিসিতে এসেছেন না আসছে না তো আজকে যেহেতু আসেননি ওনারা নেক্সট যদি আসেন আপনারা কি করবেন ওই তো আমরার বাধা যদি ওনারা দপ্তর যদি না মানা হয় তাহলে আমরা পরবর্তী সময়ে আরো কঠোরভাবে আন্দোলন পদক্ষেপ গ্রহণ করব আচ্ছা আচ্ছা আমরা এখানে আজকে বিভিন্ন সম্প্রদায়ের লোক দেখছি আর এখানে বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের লোকও দেখছি আমরা আচ্ছা আপনাদের যে এখানে রোধ অবরোধ করা হয়েছে কি উদ্দেশ্যে করা হয়েছে বিশেষ করে আজকে আমরা গোপন সূত্রে মানে গোপন তথ্যে আমরা খবর পেয়েছি যে এসডিএম এবং ডিএম সহ আমাদের এই এলাকায় যে জায়গাটা আছে এই জায়গাটাতে তারা আজকে ভিজিট করতে আসবে কারণ এখানে যে শরণার্থীরা আছে এই শরণার্থীদের এখানে বসানো হবে তো আমরা খবর পেয়ে আমরা সবাই ছুটে আসি এই জায়গাতে আমরা রাস্তা অবরোধ করেছি মেইন কারণ হলো আমাদের পূর্বপুরুষের জায়গা সেটা আমরা কেউ বাঁশ লাগিয়েছি কেউ কলা বাগান লাগিয়েছি কেউ সুপারি বাগান লাগিয়েছি এগুলো করে আমরা সবাই জীবনযাপন করে চলেছি তো এই জায়গাতে যদি মিনিমাম ৬,০০০ লোক ফ্যামিলি বসানো হয় তাহলে তো আমাদের
যারা গরিব বংশের লোক আছে, যারা বসবাস করে খাচ্ছে, কেউ জুম করে খাচ্ছে, তাদের তো অনেক প্রবলেম হয়ে যাবে। তার জন্য আজকে আমরা সব জাতির লোকরা এখানে জমায়েত হয়েছি এবং আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনে সবাই দাঁড়িয়েছি। যদি আজকে ওরা ভিজিট করতে আসেন, ওদের সামনাসামনি হব, কথা বলবো এবং ওদেরকে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব, যেন সেটা ওরা আমাদের কথা যেন মানে। এবং যদি না মানা হয়, যদি ডিএম স্যার যদি না মানে, তাহলে আমরা এবং উপর লেভেল পর্যন্ত যাওয়ার প্রচেষ্টা করব এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব। আজকে তো যে এসডিএম স্যার, ডিএম ম্যাডাম যারা আসনের কথা ছিল, কিন্তু তারা তো আসেননি। হ্যাঁ, তারা আসেনি, তাদের জন্য আমরা সকাল থেকে অপেক্ষা করেছি, কিন্তু হয়তো কেন আসেনি সেটা আমরা জানি না। আমরা গোপন সত্য তো খবর পেয়েছি ওরা আসার কথা ছিল, কিন্তু কী কারণে আসেনি সেটা আমরা বলতে পারিনি। তো হয়তো পরেও আসতে পারে। যদি আসে, যদি আমাদের কথা না মানে, তাহলে আমরা আবার আন্দোলনে নামার উদ্যোগ নিয়েছি। তো আপনারা যে আন্দোলনে বসেছেন, নেক্সটে আরও কি আপনাদের প্রশাসনকে আপনারা কি কোনো বার্তা দিতে চান? হ্যাঁ, প্রশাসন তো বার্তা সেটা পেয়েছে যে আমরা এটা মানছি না, এখানে আমরা শরণার্থী বসাতে দেব না, এটা আমাদের পূর্বপুরুষের জায়গা। সবাই এখানে কেউ ঝুম চাষ করে কাটছে, কেউ সুপারি বাগান আছে, এতগুলো জায়গাতে যদি তারা এত 6,000 ফ্যামিলি বসিয়ে দেয়, তাহলে আমাদের এই এলাকার লোকরা কোথায় যাবে? কোথায় ঝুম চাষ করব? কোথার থেকে আমরা ভাস আনবো? অনেকে লাকড়ি বিক্রি করে খায়, অনেকে বাঁশ বিক্রি করে খায়, অনেকে ঝুম চাষ করে খায়। ওদের তো ভাত খাওয়ার মতো আর জায়গা থাকবে না। শেষ কথা, আপনাদের কথা শুনে বোঝা যাচ্ছে আপনারা শেষ রক্তবিন্দু অবধি যারা পর্যন্ত আপনারা ছাড়বেন না, বা জায়গাটা দেবেন না, বা দুঃখটাও দেবেন না। হ্যাঁ, না, আমাদের ভিজিট করতে আমরা দেবো না স্যার। তারা যদি আসে, আমরা এখান থেকেই তাদেরকে ঘুরিয়ে দেবো। যদি তাদের যেতে হয়, আমাদের উপর দিয়ে যেতে হবে, এতগুলো লোকের উপর দিয়ে যেতে হবে। আমরা দিচ্ছি না মানে দেবো না। আচ্ছা, তুই তো গেজাছড়া মুরুখ বিব এই যে ডিএম স্যার, এসডিএম স্যার যে বিশেষত এবার হদা এলো, এই যে পরিপ্রেক্ষিতে তুমি যে এই জমায়েতান করছো, সেই পরিপ্রেক্ষিতে তুই হি বার্তা দিবে স্যার? বার্তা মানে কারণ আমি তো আদি পুরুষ পর্যন্ত আমার এই ছিন্ন গাঁওসভা মধ্যখানে জাগান ইয়ে নতুন বিভিন্ন ধরনের গরিব মানুষজনের শাক সবজি বাস গাছ বেজিখিনি হাতত আর ইয়েন যে বারে মানুষের যে কলনি দিবগি, কিন্তু এই আমার লোকেল মানুষজন যে বমি হিন আগন বমি হারা আগন, এই মানুষজন আমার কি অপরাধ হয়েছে আমার এই কিনতে নদে, তাহলে তারা যদি দিবারে আমারও দোক যে আমার বমিহীন এই ছিন্ন গাঁওসভার যে মানুষজন আগন, তাহলে আমারে বমি দোক, আমারে কলনি দোক। আর যদি তবে তো এইটা তো আন্দোলন হয়তো এব ডিএম সাহেব এব বা এসডিএম সাহেব এব, আমি শুনিয়েই পরস্পর সেনেকে এতিয়া 3 গাঁওসভার মানুষ হাজার হাজার মানুষ আমি এতিয়া রাস্তা পথ অবরোধ ঘুরে এতিয়া আমি দাঁড়াই বেঞ্জা সকাল 7 ধরে এই কোনো বেল বোধহয় শেরবো বাজার 7টা পর্যন্ত অবধি এখনো দেখা নেই তারা। আমি এই জায়গাতে যেহেতু এই জনগণ কারণ যেহেতু আন্দোলন লাম্বি, এই আন্দোলন যদি বা ডিএম সাহেব এসডিএম সাহেব যদি ইয়ানতে যদি আমার কোনো সুব্যবস্থা নকরে সুরিয়াগুড়ি নদে, আবার পরবর্তী বিজস্ত আন্দোলনত গুরুত্বর আন্দোলনত আমি নামিব। আচ্ছা, ঠিক আছে। ছাত্র